হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে পার্সোনাল প্রোনাউন। একটা পার্সোনাল প্রোনাউনের 4টা ফর্ম থাকে। একটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ এডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। এবার বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্টের গঠনটা কীভাবে হয় এটা দেখার জন্য আমাদের নিচের সেন্টেন্সে যদি যাই, আই গিভ ইউ সাম মানি টু বাই এ শার্ট। এই পুরো সেন্টেন্সের মধ্যে মূল অংশ হচ্ছে আই গিভ ইউ। এখানে গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া। ভার্বকে যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ গিভকে যদি প্রশ্ন করা হয় কে দেয়, তাহলে আমি দেই। কাকে দেই? তোমাকে দেই। অর্থাৎ যদি ভার্বটাকে প্রশ্ন করা হয় কে বা কারা দিয়ে, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট বের হয়। আবার যদি কাকে প্রশ্ন করা হয় অথবা কি প্রশ্ন করা হয়, যদি আনসার পাওয়া যায় তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আবার একই সেন্টেন্সকে যদি আমরা নিচে যাই তাহলে দেখা যাবে ইউ গিভ মি সাম মানি টু বাই এ শার্ট। এই সেন্টেন্সের মধ্যে গিভকে যদি প্রশ্ন করা হয় দেওয়া, কে দেয়? তুমি দাও। কাকে দাও? আমাকে দাও। তাহলে যে সেন্টেন্সে আগে আইটা ছিল সাবজেক্ট, এটা এখানে কিন্তু অবজেক্ট হয়ে গেছে। অবজেক্ট কিন্তু আই থাকে না, সেটা মি হয়েছে। ইউটা কিন্তু অবজেক্ট ছিল, এখন এটা সাবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ আগে ছিল তোমাকে, এখন হয়ে গেছে তুমি। এই জন্য মূল কথাটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা, অথবা এই যদি প্রশ্ন করা হয় মানে কে বা কারা যদি প্রশ্ন করে তাহলে সাবজেক্ট বের হবে, আর কাকে বা কি দিয়ে যদি প্রশ্ন করে তাহলে অবজেক্ট বের হবে। এভাবেই কিন্তু সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম খুঁজে বের করতে হয়। এরপরে হচ্ছে পসেসিভ এডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। এবার প্রশ্নটা হচ্ছে যে পসেসিভ এডজেক্টিভ কি আর পসেসিভ প্রোনাউন কি। এর প্রথমে জানতে হবে পসেসিভ জিনিসটা কি। পসেসিভ মানে হচ্ছে মালিকানা বা অধিকার বোঝায়। যেমন এখানে বলছে দিস ইজ মাই কার, এটা আমার কার, এর মানে এটা অধিকার বোঝাচ্ছে। তাছাড়া এটা অ্যাডজেক্টিভ কিভাবে, কারণ হচ্ছে নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ। এখানে কারটা হচ্ছে নাউন, কার মানে একটা নাম বোঝাচ্ছে, তাহলে নামের পূর্বে যা থাকে তাই কিন্তু অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার এটা অধিকার বোঝাচ্ছে মানে পসেসিভ, এবং এটা হচ্ছে প্রোনাউন। এই জন্য একসাথে বলা যায় এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। তারপরে দিস কার্ড ইজ মাইন। এই সেন্টেন্সের মধ্যে মাইনটা কিন্তু কোনো নাউনের পূর্বে বসা নাই, সে একা বসছে, এবং এটি একটা নাউনের পরিবর্তে বসছে, কারণ নাউন হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ব্যক্তির পরিবর্তে কিন্তু মাইন আমার বসছে, এর মানে এটা হচ্ছে প্রোনাউন। তাছাড়া এটা কিন্তু অধিকার বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এভাবেই আমাদের ফর্মটা হচ্ছে যে পসেসিভ এডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। এটা হচ্ছে কোনো একটা নাউনের পূর্বে বসবে, অধিকার বোঝাবে, এই জন্য পসেসিভ এডজেক্টিভ। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে এটা একা বসবে, নাউনের পরিবর্তে বসবে, কারণ নাউনের পরিবর্তে যাই বসে তাই প্রোনাউন, এবং এটা অধিকার বোঝাবে। এভাবে আমাদের 4টা ফর্ম আমরা শিখলাম। এবার ফর্মগুলোর অর্থ যদি দেখি আমরা, আই শব্দের অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার মানে অধিকার বোঝাচ্ছে, মাইন মানে আমার কিন্তু একা বসবে, এই জন্য এটা পসেসিভ প্রোনাউন। ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, ইয়োর মানে তোমার, ইয়োর্স মানেও কিন্তু তোমার, বাট এটা পসেসিভ প্রোনাউন, এটা পসেসিভ এডজেক্টিভ। তারপরে ছেলেদের ক্ষেত্রে হি মানে সে, এর অবজেক্ট হচ্ছে হিম মানে তাকে, তার পসেসিভ এডজেক্টিভ হচ্ছে তার পসেসিভ প্রোনাউন হচ্ছে তার। তারপরে যদি বলি সি মানে সে, বাট এটা মেয়েকে বোঝায়, এই ক্ষেত্রে অবজেক্ট ফর্ম হচ্ছে হার মানে তাকে, আবার পসেসিভ এডজেক্টিভ মানে হচ্ছে হার, এটাও কিন্তু তার, হার শব্দের অর্থ হচ্ছে তার, মেয়েটার। এক্ষেত্রে পসেসিভ প্রোনাউন হচ্ছে হার্টস মানে তার। আবার যদি দে শব্দের অর্থ হচ্ছে তারা, দ্যাম শব্দের অর্থ হচ্ছে তাদেরকে, দেয়ার মানে তাদের, দেয়ার্স মানে কিন্তু তাদের। আবার উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের। ইট মানে এটি, ইট অর্থ এটিকে, ইটস অর্থ এটির, ইট মানে এটির বোঝায়। এবার শান্ত, যেহেতু এটা ছেলে তাহলে তার পরিবর্তে হি বসবে, এবং হি এর অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ এডজেক্টিভ হিজ, পসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ। তবে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শান্তর পসেসিভ ফর্ম শান্তস হতে পারে, তবে এই ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস লাগবে। এর অর্থটা হচ্ছে শান্ত এর। যেমন আমরা যদি বলি শান্তস বুক মানে হচ্ছে শান্তর বই, শান্তস ফাদার এ মানে শান্ত এর বাবা। আবার শান্তা এটা মেয়ে যেহেতু, তাহলে সি, অবজেক্ট হচ্ছে হার, পসেসিভ এডজেক্টিভ হচ্ছে হার, পসেসিভ প্রোনাউন হচ্ছে হার্টস,
তবে মেয়ে যেহেতু শান্তা, এক্ষেত্রে শান্তাস হতে পারে, শান্তাস বুক হতে পারে, শান্তায়ের বই। এভাবেই আমাদের কিন্তু পার্সোনাল প্রনাউনের 4টা ফর্ম মুখস্থ রাখতে হবে এবং বুঝে রাখতে হবে। তাহলে আমাদের যে কোনো বিষয়, গ্রামারের অন্য কোনো বড় টপিকে আমরা এই বিষয়গুলো সহজে ধরতে